আজ 29শে মে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে সাগর এবং নদী খুবই উত্তাল রয়েছে। অন্যদিকে আজকে বৃহস্পতিবার খুব ভোর থেকেই প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে লক্ষ্মীপুর, নোয়াখালী সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। ইতিমধ্যে মেঘনা নদীর প্রবল জোয়ারে লক্ষ্মীপুরের উপকূল প্লাবিত হওয়া শুরু করেছে। আমরা সকাল থেকে জানতে পেরেছি নোয়াখালীর হাতিয়া নিজুম দ্বীপ অঞ্চলটি পুরোপুরি পানিতে কয়েক ঘন্টার জন্য তলিয়ে গেছে। এখন এই আজকে দুপুর 2টার পর থেকে মূলত লক্ষ্মীপুর উপকূল অঞ্চলে প্রবল মেঘনার জোয়ার বইতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে মেঘনা নদীর তীরবর্তী অর্থাৎ কমলনগরের মেঘনা তীরবর্তী একটি এলাকায় রয়েছি। এখন বিকেল 5টা বাজে, এখন বিকেল 5টায়। এই অবস্থায় কিন্তু উপকূলীয় মেঘনা লক্ষ্মীপুরের যে উপকূল রয়েছে মেঘনা নদীর, সেই মেঘনা নদীর উপকূল অঞ্চলে প্রচণ্ড বেগে জোয়ার বইতে শুরু করেছে। ইতিমধ্যে এখানকার স্থানীয় অনেক বাড়িঘরে পানি প্রবেশ করেছে এবং খুবই প্রবল বেগে জোয়ার আসতে শুরু করেছে। আরো 1 ঘন্টা অর্থাৎ আমরা আবহাওয়া অফিসের তথ্য যে স্যাটেলাইট রয়েছে যেটা জোয়ার বাটা পরিমাপ করে, সেই জোয়ার বাটার স্যাটেলাইটের তথ্যে আমরা জানতে পারলাম আজকে সন্ধ্যা 6টা 3 মিনিট পর্যন্ত লক্ষ্মীপুর উপকূল অঞ্চলে জোয়ার বইতে শুরু করবে। এর মধ্যে বিশেষ করে রামগতি, কমলনগর এবং লক্ষ্মীপুর সদরের পশ্চিমাঞ্চল, রায়পুরের পশ্চিমাঞ্চল, এই অঞ্চলগুলোতে উপকূলীয় যে সকল গড় বাড়ি রয়েছে এই সকল গড় বাড়িতে পানি ওঠার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে বিভিন্ন এই অন্তত 3 থেকে 4 ঘন্টা পর এই পানিগুলো নামতে শুরু করে। আমরা এখানে আমাদের ক্যামেরার সামনে একটি বাড়ি দেখাচ্ছি যেটি ইতিমধ্যে এই বাড়ির উঠান পুরোপুরি পুড়ে গেছে, পানিতে পুড়ে গেছে। এখন আরো প্রচন্ড বেগে পানি বইতে শুরু করছে, অর্থাৎ আগামী 1 ঘন্টা পর্যন্ত যদি এই জোয়ার বইতে শুরু করে তাহলে এরকম অনেক ঘরবাড়িতে পানি উঠে যাবে পুরোপুরি। লক্ষ্মীপুরের দক্ষিণাঞ্চল বিশেষ করে কমলনগর এবং রামগতি অঞ্চলের আজকে গত 3 দিন পর্যন্ত জোয়ার বইতে শুরু করছে এবং এই অঞ্চলে আমি যেখানে রয়েছি এখন, এই অঞ্চলে আজকের জোয়ারটা কিন্তু প্রবল হচ্ছে। গত 2 দিনে এখানে তেমন পানি উঠে নাই, তবে আজকের এই প্রবল জোয়ারে ইতিমধ্যে অনেক এলাকা ডুবেছে এবং আমাদের চোখের সামনে এইমাত্র একটি বাড়ির দরজা পুরোপুরি ছিঁড়ে গেছে এবং বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের বাড়ি। এখানে স্থানীয় উৎসকরা দেখতেছে এবং খুবই প্রবল বেগে নদীর পানি প্রবেশ করেছে। আচ্ছা, তোমরা কি গতকালকে কি এখানে, আমি এখানে স্থানীয় একজন তরুণের সাথে কথা বলি, গতকালকে কি এখানে জোয়ারের না আজকে প্রথম, এবছর আজকে প্রথম। হ্যাঁ, এবছর আজকে প্রথম। এটা আনুমানিক আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা স্থায়ী থাকতে পারে। হ্যাঁ, এটা কি গত বছর এরকম না আরো অনেক আগে একবার হয়েছিল, এবছর ফার্স্ট। এটা কত বছর আগে হয়েছিল? আনুমানিক 3 থেকে 3.5 বছর আগে। হ্যাঁ। আচ্ছা, আমি এখানে একজন তরুণের সাথে কথা বলেছি, সে আমাকে জানিয়েছে গত 3 থেকে এই আরেকটা ভেঙে যাচ্ছে। এখন এই যে পথটা ভেঙে যাচ্ছে এই জোয়ারে, প্রবল জোয়ারে কিন্তু ভেঙে যাচ্ছে, আসলে খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। এটা একটা মসজিদের পুকুর ছিল, এই আশপাশের আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাও অনেকটা বিপজ্জনক অবস্থা রয়েছে। তো এই হচ্ছে আসলে লক্ষ্মীপুর জেলার উপকূলের অবস্থায় এখন কিন্তু খুবই ভয়াবহ। আবার এই পানি আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত জোয়ার আসবে, এরপরে আরো 6 ঘন্টা টানা জোয়ার থাকবে। ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের এই উপকূলের অবস্থা কি হয় সেটা আমরা এই মুহূর্তে ধারণা করতে পারছি না। বিগত এখানে একজন তরুণের মুখ থেকে আমরা শুনেছি গত 3 থেকে 4 বছর আগে এরকম একটি জোয়ারে এই এলাকাটি ডুবেছিল, কিন্তু আজকে ঠিক 4 বছর পর আবার একইভাবে জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে এই অঞ্চল। আপনারা যেখানে রয়েছেন আপনাদের পরিবারের খোঁজ নেবেন, বিশেষ করে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর এবং লক্ষ্মীপুর সদরের পশ্চিমাঞ্চল এবং রায়পুরের পশ্চিমাঞ্চল, এই অঞ্চলগুলোর অবস্থা কিন্তু খুবই ভয়াবহ।
অর্থাৎ জোয়ার পানি ঢুকতেছে। আগামী সন্ধ্যা 6টা 3 মিনিট পর্যন্ত এই জোয়ার, মেঘনা জোয়ার অব্যাহত থাকবে। এরপরেও কিন্তু জোয়ার থাকবে আরো 6 ঘন্টা। 6 ঘন্টা এই পানি নামার সময় লাগবে, অর্থাৎ রাত পর্যন্ত, মধ্যরাতের দিকে এই জোয়ার পানি নেমে যাবে। তো আমরা আজকে কয়েকদিন পর্যন্ত আপনাদেরকে যে আপডেট জানিয়ে দিচ্ছি যে আমাদের উপকূলের গত 26, 27, 28 এই 3 দিন অমাবস্যার কারণে প্রচন্ড জোয়ার, এবং এই জোয়ারের পাশাপাশি এই যে এখন সাগরের নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপের কারণে আসলে এই জোয়ারটি খুব প্রবল থেকে প্রবল হচ্ছে বলে এখানের স্থানীয়রা জানাচ্ছেন। এবং আমাদের দূরে, যে ক্যামেরার থেকে অনেক দূরে দেখা যাচ্ছে, কয়েকটি বাড়িতে পানি উঠে গেছে, এবং আমরা নদী থেকে প্রায় 1 কিলোমিটার এখনো দূরে রয়েছি। এই অবস্থায় এখানের অনেক বাড়িঘর পানি প্রবেশ করেছে, এবং নদীর তীরবর্তী অঞ্চলে আরো আগেই কিন্তু ডুবে গেছে অনেক বাড়িঘর। তো আমাদের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো আমাদের সর্বশেষ অবস্থা। আমরা পরবর্তীতে আরেকটি অন্য কোনো স্থান থেকে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।